গর্ভাবস্থায় মা কি খেলে বাচ্চার গায়ের রং ফর্সা হয়? বাচ্চার জন্মের কিছুদিন পর হঠাৎ কালো হয়ে যায় কেন? জন্মের পর কি করলে বাচ্চার গায়ের রং ফর্সা হবে? প্রথমেই জানবো গর্ভাবস্থায় মা কি খেলে বাচ্চার গায়ের রং ফর্সা হয়। গর্ভবতী মা প্রধান যে 10টি খাবার খেলে বাচ্চার গায়ের রং ফর্সা হয় তা হলো: দুধ। গর্ভবতী মায়েদের দুধ পান করা জরুরি। দুধ শিশুর শরীর গঠন করে এবং শিশুকে ফর্সা করে। ডিম। যদি বাচ্চাকে ফর্সা করতে চান তাহলে প্রতিদিন নিয়ম করে ডিম খাবেন। চেরি। স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, ব্লুবেরি। চেরি ফলে বাচ্চা সুন্দর হয়। টমেটো। টমেটো খেলে সূর্যের আলোর ক্ষতিকর প্রভাব থেকে বাঁচে, ফলে বাচ্চাকে ফর্সা হতে সাহায্য করে। নারিকেলের সাদা শ্বাস। নারিকেলের সাদা শ্বাস খাবেন, বাচ্চা ফর্সা হবে, তবে এটি অতিরিক্ত খাওয়া যাবে না। ঘি। ঘি খেলে গর্ভবতী মায়েদের প্রসব যন্ত্রণা কম হয়, এছাড়াও এটি খেলে বাচ্চা ফর্সা হয়। মৌরি। মৌরি ভেজানো পানি বাচ্চার ত্বক উজ্জ্বল করে। গর্ভবতী মায়েরা প্রতিদিন সকালে 3 মিলি মৌরি ভেজানো পানি খাওয়া উচিত। বাদাম। বাদাম বাচ্চার গায়ের রং পরিষ্কার করে, তাই নিয়মিত বাদাম খাবেন। কিশমিশ। নিয়মিত কিশমিশ খাবেন, কিশমিশ বাচ্চার গায়ের রং উজ্জ্বল করে। ভিটামিন সি সমৃদ্ধ লেবু খাবেন। এছাড়া প্রোটিনযুক্ত আলু, চিংড়ি মাছ, গরুর মাংস, খাসির মাংস, ওটস, টুনা মাছ, ছোলা, সয়াবিন, পনির, মসুর ডাল, কাজু বাদাম খাদ্য তালিকায় থাকলে বাচ্চার গায়ের রং ফর্সা হয়। এবার আসুন বাচ্চা জন্মের কিছুদিন পর হঠাৎ কালো হয়ে যায় কেন? বাচ্চা জন্মের পর ত্বকের রং ফ্যাকাশে গোলাপি থেকে গাঢ় বাদামি পর্যন্ত হয়। বাচ্চা বড় হওয়ার সাথে এই রং পরিবর্তন হয়। ত্বকে মেলানোসাইট নামে এক বিশেষ কোষ থাকে যা বাচ্চার রং বদল করে। রং বদলের একটি বিশেষ কারণ হলো রোদ। রোদে ত্বকের মেলানোসাইট মাত্রা বাড়িয়ে দেয়, ফলে বাচ্চা কালো হয়ে যায়। পরিকল্পিত খাবার ও ব্যবহারকৃত প্রসাধনই পারে বাচ্চার গায়ের রং পুনরায় ফেরত আনতে, তাই রোদ থেকে দূরে রাখুন এবং পরিকল্পনা মাফিক খাওয়ান। এবার আসুন জন্মের পর কি করলে বাচ্চার গায়ের রং ফর্সা হবে। পরিষ্কার পরিচ্ছন্ন নিয়মিত যত্ন শিশুর ত্বককে ফর্সা করে তোলে। গরম তেল। শিশুর ত্বক ফর্সা করতে গরম তেল ম্যাসাজ করুন। তেলের সাথে হালকা কাঁচা হলুদ মেশাবেন। এই তেল সরিষা, অলিভ অয়েল, বাদামের হতে পারে, তাতে সমস্যা নেই। ঘরোয়া বডি প্যাক। শিশুর ত্বক ফর্সা করতে হলুদ, দুধ ও চন্দনের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে শিশুর ত্বকে ব্যবহার করুন। ময়শ্চারাইজার ক্রিম। শিশুর ত্বক যাতে শুষ্ক না থাকে সেদিকে খেয়াল রাখুন। বাজারে অনেক ময়শ্চারাইজার ক্রিম পাওয়া যায়, কোন ক্রিমটি ব্যবহার করবেন এজন্য ডাক্তারের পরামর্শ নিতে পারেন। দুধের সর ও বাদাম, এই দুটি উপকরণ ত্বকে লাগাতে পারেন, শিশুর ফর্সা হওয়ার জন্য উপকারী। শিশুর ডায়পার। শিশুর ডায়পার নিয়মিত চেঞ্জ করুন। অধিক সময় ধরে ডায়পার পরালে চামড়ায় র্যাশ বেরিয়ে শিশুর ক্ষতি করে এবং উক্ত স্থান কালো হয়ে যায়। বিছানা ও কাপড়। নিয়মিত শিশুর বিছানা গরম পানিতে পরিষ্কার রাখুন। পরিষ্কার শিশুর সৌন্দর্য বাড়িয়ে তোলে। বেবি ওয়াইপ। শিশুর ত্বক পরিষ্কার করার জন্য বেবি ওয়াইপ ব্যবহার করবেন না, এর পরিবর্তে পরিষ্কার নরম কাপড় ব্যবহার করুন। হালকা গরম পানিতে পরিষ্কার কাপড় ভিজিয়ে আলতো করে মুছুন। গোসলের পর শিশুর ত্বকে ময়শ্চারাইজার ব্যবহার করুন। সর্বোপরি আপনার শিশুকে সবসময় পরিষ্কার রাখুন, যত্ন নিন, তাহলে শিশুর ত্বক উজ্জ্বল থাকবে।